আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা কলার কাবাব। আর কাঁচা কলার কাবাব দিয়েও যে অসাধারণ মজার স্যান্ডউইচ বানানো যায়, এটাই আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বাসায় এভাবে বাচ্চাদের কাঁচা কলার কাবাবের স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন। বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা কাঁচা কলার কাবাবের স্যান্ডউইচ না মাংসের স্যান্ডউইচ। আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো কাবাব দিয়ে দেব। আর কাবাবগুলো আমি আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারাও চাইলে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, পরে ভেজে নিতে পারেন। আমি কাবাবগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। আমি স্যান্ডউইচের জন্য রুটি, মেয়োনিজ, টমেটো সস সবগুলা উপকরণ আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর কাবাবগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। আমার সবগুলা কাবাব কুচি কুচি করে কেটে নেওয়ার পর অল্প পরিমাণ পেঁয়াজও সাথে কুচি কুচি করে কেটে একটা প্লেটে ঢেলে দেব। রুটির সাইডটাও আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে একসাথে মিশিয়ে নেব। আর উপকরণগুলো দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প পরিমাণ চিলি ফ্লেক্সও দিয়ে দেব। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কারণ বাচ্চাদের জন্য বানালে বাচ্চারা এত ঝাল খেতে পারবে না। আর আমার যে খামিরটা তৈরি করেছি, এটা রুটির উপরে আমি ভালোভাবে লাগিয়ে নেব। আর সবগুলো রুটির উপরে আমার লাগানো হয়ে যাওয়ার পর একটা একটা করে রুটি সবগুলোর উপরে দিয়ে দিলাম। আর একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার স্যান্ডউইচ। আপনারা চাইলে বাসায় এইভাবে কাঁচা কলার কাবাব দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন। এই স্যান্ডউইচটা খেতেও কিন্তু অনেক মজা হয়। আর বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, কারণ এটা একটা স্বাস্থ্যকর খাবার।